আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদের থেকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাত পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। আমার জাতিকে আক্রমণ করবে আর আমরা কি হুমায়ুন কবিরকে ছেড়ে দেবো? হুমায়ুন কবির, তুমি ওই 70% মুর্শিদাবাদেই থাকো, কলকাতায় খাপ খুলতে এলে গঙ্গায় বাঁচিয়ে দেবো না। এটা কোনো বিজেপির নেতা এখন অব্দি হুমায়ুন কবিরকে বলার সাহস দেখায়নি। যদি পাল্টা দিতে পারতো তাহলে হুমায়ুন কবির হিন্দুদের এত বড় হুমকি দিয়েও একেবারে বিধানসভার সামনে দাঁড়িয়ে এরকম বারফাট্টাই মেরে শুভেন্দু অধিকারীকে হুমকিটা দিতে পারতো না। আসলে এই রাজ্যে হুমকি এবং শাসানি দেবার অধিকারও, সেই আইনটাও তৃণমূলী মুসলিমদের হাতে চলে গেছে। হুমায়ুন কবির যে নিজে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেবার কথা বলেছিল, যার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, সে এখন শুভেন্দু অধিকারী বিরোধিতা করছে এবং পরিষ্কার বলছে আমার কাছে আমার জাতি আগে। এই জন্য হুমায়ুন কবিরদের মতন মুসলিমদের খুব ভালো লাগে আমার, জানেন তো। পরিষ্কার বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল চুলোয় যাক, আমার কাছে আমার জাতি আগে। এটা যদি বাঙালি হিন্দু বা বিশেষ করে বিজেপির নেতারা বলতে পারতো, তাহলে তো এই রাজ্যে স্বর্গরাজ্য নেমে আসতো। ঠিক কি হলো আজকে? পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন, একমাত্র উনিই তো পাল্টা দিচ্ছেন। সবটা দেখাবো আপনাদের, শোনাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা পরিষ্কার বলছেন যে বিধানসভায় যে সমস্ত তৃণমূলী মুসলিমরা, বিধায়করা এই রকমের ন্যাক্কারজনক কাণ্ড ঘটাচ্ছেন, বিজেপি সরকারে এলে তৃণমূলের এই বিধায়কদের একেবারে চ্যাংদোলাকারে তুলে রাস্তায় ফেলা হবে। শুভেন্দু অধিকারী এটা বলেননি যে এদেরকে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হবে। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনুন আরো একবার, আপনারা ভালো করে শুনুন। বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য শুনে একেবারে ক্ষেপে গেছেন হুমায়ুন কবির। তিনি আবার বলছেন আমার কাছে আমার জাতি আগে, দলের চেয়েও জাতি আগে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল তার কাছে বড় নয়, তার কাছে জাতি আগে। স্বাভাবিক ব্যাপার, এটাই তো হওয়া উচিত। দলের আগেই তো ধর্ম হওয়া উচিত, তাই নয়? সেটা তৃণমূলের মুসলিম বিধায়করা খুব ভালো করেই জানেন। তাই শুভেন্দু অধিকারীর এই চ্যাংদোলা মন্তব্যের পর হুমায়ুন কবির বিধানসভায় দাঁড়িয়ে কি বলছেন ভালো করে দেখুন আপনারা। কিন্তু তাই বলে আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না, আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? কোনো মতেই ছাড়বো না, প্রত্যাহার করতে হবে, নাহলে মুর্শিদাবাদে যেতে দিন, দেখাবো মুর্শিদাবাদে হুমায়ুন কবির স্পটে না থেকেও শুভেন্দু অধিকারীর কি অবস্থা করবো। আপনাকে চ্যালেঞ্জ বলেছে যে মুখ্যমন্ত্রী আমাকে শেল্টার দেয়, অন্যায় করলেই তার প্রশাসন ব্যবস্থা নাই। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে, কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়েছে? কেন করছে না? আমাকে কেন আমার জাতির জন্য এত চিৎকার করতে হবে? কেন এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম করছে, একটা গোটা মুসলিম জাতিকে অ্যাটাক করছে, তার বিরুদ্ধে কেন পুলিশ প্রশাসন সমুটু কেস করছে না? কেন করছে না বলুন? কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদের থেকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাত পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%। পুলিশ নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, দেখছে না যে গোটা মুসলিম সমাজকে এইখানে দাঁড়িয়ে অ্যাটাক করছে সে? প্রশাসন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? তাহলে আমার জাতি সত্তা আমাকে রক্ষা করতে হবে, আমার নিরাপত্তা আমাকেই রক্ষা দেখতে হবে। দলের ঊর্ধ্বে কেন? দলের ঊর্ধ্বে কেন? দলের অনুশাসন মানবো, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে, দল যদি বলে তুমি
চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না, আগে আমার জাতির সত্তা, তারপরে দল। সেই হুমায়ুন কবির মুর্শিদাবাদের মাটিতে বলেছিলেন যে আমরা 70%, হিন্দুরা 30%, ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। তারপরে একটাও প্রতিবাদ হয়নি। কোন বিজেপি নেতাকে আমরা বলতে শুনিনি হুমায়ুন কবির আমার কাছে দলের চেয়েও জাতি আগে। মুর্শিদাবাদে 70% ভোট আছে বলে তুমি যেমন ওখানে দাঁড়িয়ে এরকম হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার কথা বলছো, ওখানেই বলো। কলকাতায় বলতে এলে তোমাকে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, বিজেপির কোনো নেতাকে বলতে শুনিনি। আর এই ধরনের হুমকি এবং শাসানিগুলো যদি শুধু শুনেই যান, তাহলে যারা দিয়ে যাচ্ছে তারা দিয়েই যাবে। পাল্টা যদি দিতে না পারি, তাহলে এই হুমায়ুন কবিরের মতন তৃণমূলী মুসলিমদের, তৃণমূলী বিধায়কদের মুখ কখনোই বন্ধ করা যাবে না। হুমায়ুন কবির কিভাবে শাসিয়েছিলেন গোটা রাজ্যের হিন্দুদের, শুনুন আপনারা। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদের থেকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। এখানে তোমরা হাতির পাত পা দেখেছো, কিন্তু যদি ভেবে থাকো যে 30% লোক মুর্শিদাবাদ জেলায় আর আমরা 70%, এখানে কামনগরে তোমরা বেশি আছো বলে কাজীপাড়ার মসজিদ ভাঙবে আর বাকি এলাকার মুসলমান ভাইরা হাত গুটিয়ে বসে থাকবে, এটা কোনোদিন হবে না। বিজেপিকে আমি হুঁশিয়ার করে দিয়ে বলছি, কোনোদিন হবে না। হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর বিরোধিতা করছেন, তার বিরোধিতা কে করবে? তিনি যে হিন্দুদের ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়ার হুমকি দিলেন, একেবারে প্রত্যক্ষ শাসানি দিচ্ছেন, উস্কানিমূলক মন্তব্য করছেন, তার প্রতিবাদ কে করবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন তো কিছু করবে না, তাহলে কে করবে? বিজেপি নেতাদেরই করতে হবে, কারণ তারাই এই রাজ্যের প্রধান বিরোধী দল। 30% ভোটটা এখনো রয়েছে, 30% ভোট রয়েছে না মুর্শিদাবাদে, তাহলে তারা কি করবে এখন? একটা ট্রেন কাণ্ডে প্রতিবাদী নারীর বাড়িতে যারা গিয়ে উঠতে পারে না, তারা আর কি প্রতিবাদ করবে? তাই একমাত্র শুভেন্দু অধিকারী কি দেখছি, পাল্টা প্রতিরোধটা হুমায়ুন কবিরদের ক্যাম্পে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্পে তিনি পৌঁছে দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বলছেন, কি বলছেন তার মুখ থেকে শুনুন। হুমায়ুন কবির বলছে যে শুভেন্দু বাবুর ঘাড়ে কটা মুসলিম বিধায়করা নন, বরং ভয় ভূত চেপেছে দিদির জোয়ারে গা ভেসে যাওয়ার জন্য ধুলে মুছে সাফ হয়ে তোর কথার উত্তর দেব না, এটা উন্মাদ, হাফম্যাট, পাগল। কালকে তোর সামনে গিয়ে গেছে, আবার 18 তারিখে বিধানসভায় যাবো, 17 তারিখে পশ্চিমবঙ্গের বাইরে থাকবো, 18 তারিখে যাবো, 19 তারিখে যাবো। ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবে। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেসাগ্র, একটা লোক ছুঁয়ে দেখতে বলবেন। ও যদি পিতৃ পরিচয় সঠিক থাকে, বলে দিলাম আমি, আমাকে ভয় দেখাতে পারবেন না। সিপিএম এর সূর্য মধ্যগগনে আমি লক্ষণ সেনকে হারিয়েছি। লক্ষণ সেন ছোটখাটো লিডার ছিলেন না। মমতা ব্যানার্জি ঘোষিত মুখ্যমন্ত্রী, দাঁড় করিয়ে হারিয়েছি, আবার ভবানীপুরেও হারাবো। শুভেন্দু অধিকারী পরিষ্কার হুমায়ুন কবিরকে বলে দিয়েছেন, পিতৃ পরিচয় ঠিক থাকলে গায়ে হাত তুলে দেখাস। একেবারে কাট টু কাট মন্তব্য। ঠিক এভাবে তৃণমূলী মুসলিমদের এই বারবারন্তটা ঠেকাতে হবে। যদি পাল্টা প্রতিরোধ না করা যায়, তাহলে তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলে যেভাবে এদিকে উস্কানি দেওয়ার জন্য ব্যবহার করছেন, সেটা বেড়েই যাবে এবং অচিরেই যে এটা বড় আকার নেবে না, সেটা আপনারা চিন্তাও করতে পারছেন না। ভোটের আগেই হয়তো এরকম একটা বড় ব্যাপার ঘটতে পারে, যার জন্য এই তৃণমূলী মুসলিম নেতাদের উস্কানি সবচেয়ে বেশি দায়ী থাকবে। এদেরকে পাল্টা দিতে হবে এদের মুখ বন্ধ করার জন্য, এবং সেই পাল্টাটা কে দেবে? বিজেপি নেতাদেরই দিতে হবে। যতদিন না তারা পাল্টা দিতে পারছেন তৃণমূলের এই মুসলিম নেতাদের, ততদিন তাদেরকে সহ্য করতে হবে। কি বলবেন আপনারা? হুমায়ুন কবিরকে পাল্টা দিচ্ছেন শুভেন্দু অধিকারী, বিজেপির বাকি নেতারা কবে এই পাল্টা দেওয়ার খেলাটা শিখতে পারবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা বাংলা রাজনীতির এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।